জানি। তো আজকে আমি আপনাদেরকে যে ডিভাইসটা দেখাচ্ছি হাই ফ্লো নেজাল ক্যানোলা ডিভাইস। সাধারণত অক্সিজেন ডেলিভারি সিস্টেম দুই প্রকার হয়। আপনারা দেখছেন যে একটা হলো লো ফ্লো সিস্টেম আর একটা হচ্ছে হাই ফ্লো সিস্টেম। তো লো ফ্লো সিস্টেমের সাথে আপনারা অবগত আছেন। লো ফ্লো সিস্টেমের মধ্যে আছে আপনার অক্সিজেন কনসেন্ট্রেটর, তারপরে সিলিন্ডার, এরপরে হচ্ছে আপনার সেন্ট্রাল অক্সিজেন লাইনের ফ্লো মিটার। তো এটার সাথে ওইটা কিছুটা ডিফারেন্স আছে, সেটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং এই ডিভাইসটা কীভাবে কাজ করে, ডিভাইসটা কী কী জিনিস নিয়ে গঠিত এবং ডিভাইসটাতে কী কীভাবে আপনাকে মেনটেন করতে হবে, কোন কোন জিনিসগুলো কীভাবে মেনটেন করতে হবে। তাহলে আমরা শুরুতে জেনে নিই যে হাই ফ্লো নেজাল ক্যানুলা ডিভাইসটা আসলে কি। হাই ফ্লো নেজাল ক্যানুলা ডিভাইসটা হচ্ছে এমন একটা ডিভাইস যেটা আপনার সেন্ট্রাল লাইন থেকে অক্সিজেন দিবে। অক্সিজেন নেওয়ার পরে মেশিনের মধ্যে একটা হিটেড হিউমিডিফায়ার চেম্বার আছে। এই হিটেড হিউমিডিফায়ার চেম্বার হয়ে হিউমিডিটি উৎপাদন করে, যেটা আপনার পেশেন্টের বডি টেম্পারেচার অনুসারে হিউমিডিটি উৎপাদন করে সেটাকে একটা পেশেন্ট সার্কিটের মধ্য দিয়ে নেজাল ক্যানুলা হয়ে পেশেন্টের বডিতে অক্সিজেনকে ডেলিভার করবে, উচ্চ মাত্রার অক্সিজেন বা উচ্চ প্রবাহের অক্সিজেন ডেলিভার করবে। সেটাকে বলা হয় হাই ফ্লো নেজাল ক্যানুলা ডিভাইস। আমরা এখন দেখবো যে একটা হাই ফ্লো নেজাল ক্যানুলা ডিভাইসে কোন কোন জিনিসগুলো থাকে। এখানে তিনটা ব্র্যান্ডের মোটামুটি হাই ফ্লো নেজাল ক্যানুলা ডিভাইস আছে। তিনটারই ব্র্যান্ড আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকটারই কাজগুলো সেম। আমরা শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি যে হাই ফ্লো নেজাল ক্যানুলা ডিভাইস প্রত্যেকটাতে দেখবেন যে এরকম একটা হাই প্রেশার অক্সিজেন হোস্ট থাকে। যে সমস্ত মেশিনে দেখবেন যে এই হাই প্রেশার অক্সিজেন হোস্টটা নাই, সেই সমস্ত মেশিনে আপনি আপনার যে টার্গেট স্যাচুরেশনটা অ্যাচিভ করতে পারবেন না, এসপিওটি। এরপরে এটা হচ্ছে আপনার পাওয়ার প্লাগ। এটা তো সবাই জানে যে মেশিনটা আপনার প্রত্যেকটা মেশিনে হলো ইলেকট্রিসিটি দ্বারা কন্ট্রোল। এরপরে মেশিনের সাথে আছে আপনার একটা হিটেড হিউমিডিফায়ার চেম্বার। হিটেড হিউমিডিফায়ার চেম্বার বলার অর্থ হচ্ছে মেশিনের সাথে একটা হিটার আছে। এই হিটারে আপনার অ্যাকর্ডিং টু বডি টেম্পারেচার অনুযায়ী এখানে আপনি যে লিকুইডটা ইউজ করবেন, ডিস্টিল ওয়াটার থেকে হিটার হিট করে এখানে একটা হিউমিডিটি উৎপাদন করবে। সেই হিউমিডিটিটা আপনার অক্সিজেনের সাথে পেশেন্ট বডিতে ডেলিভার হবে। ড্রাই অক্সিজেন না দেয়। পরে এটা হচ্ছে রিউজেবল পেশেন্ট সার্কিট। দেখেন এই পেশেন্ট সার্কিটটাতে আপনার ওয়্যার আছে, কপারের ওয়্যার। এই ওয়্যার অর্থ হচ্ছে এটা টোটাল মেশিনটা হলো সেন্সিং সিস্টেম। অর্থাৎ পেশেন্টকে যে মুহূর্তে আপনি নেজাল ক্যানুলা ইনসার্ট করবেন, মেশিনকে ওই সেন্সর সেন্স করবে যে পেশেন্টের সাথে কানেক্টেড হয়েছে। অ্যাকর্ডিং টু পেশেন্ট বাই মেশিন, ব্রেথ বাই ব্রেথ, মানে আপনার সেট প্যারামিটারের অ্যাগেনিস্টে ওই কাজটা করবে। এটা হচ্ছে এই সেমি ফিল্টার। এটা যখন আপনার হিউমিডিটিটা উৎপাদন হবে, হিউমিডিটিটা যখন আপনার অক্সিজেনের সাথে যাবে তখন কিছুটা ওয়াটার লিকেজ হবে। ওই ওয়াটারটা যাতে পেশেন্টের নাকের মধ্যে না যায় সেটাকে এই সেমি ফিল্টারটা রিমুভ করবে। এটা হচ্ছে হাই ফ্লো নেজাল ক্যানুলা। এটা পেশেন্ট ওয়াইজ আপনার চেঞ্জ হবে। অ্যাডাল্টের জন্য আলাদা, পেডিয়াট্রিকের জন্য আলাদা এবং নিউনেটালের জন্য আলাদা। এই দুটো জিনিস হলো সিঙ্গেল ইউজ, অর্থাৎ একটা পেশেন্ট হয়ে যাবে আপনি এই জিনিসটাকে ফেলে দিবেন। এখন আমরা জেনে নিই যে হাই ফ্লো আর লো ফ্লো অক্সিজেন ডেলিভারি সিস্টেমের মধ্যে আসলে তফাৎটা কোথায়। সাধারণত লো ফ্লো ডেলিভারি সিস্টেমে আপনার হচ্ছে আপ টু 15 লিটার পর্যন্ত আপনাদের নর্মাল নেজাল ক্যানুলা, তারপর অক্সিজেন মাস্ক অথবা মাস্কের মধ্যে দিতে পারেন। বাট ওখানে কিন্তু আপনারা তিনটা জিনিসকে কন্ট্রোল করতে পারেন না। একটা হচ্ছে যে আপনি কত ফ্লো দিচ্ছেন সেটার আউটপুটটা আপনি দেখতে পারেন না। আরেকটা হচ্ছে আপনি যে পরিমাণ ফ্লো দিচ্ছেন পেশেন্টকে সেটাতে অক্সিজেনের ঘনত্ব কতটুকু, যেটাকে আপনাদের ভাষায় আপনারা বলেন এফআইওটি, ফ্র্যাকশন অফ ইন্সপায়ার্ড অক্সিজেন। সেই অক্সিজেনের ঘনত্বটা কতটুকু এটা আপনি দেখতে পারেন না। আরেকটা হচ্ছে যে আপনি যে কন্টিনিউয়াস পেশেন্টকে অক্সিজেন দিচ্ছেন, এই অক্সিজেন দেওয়ার ফলে পেশেন্টের বডি টেম্পারেচারটা কোনো ফ্লাকচুয়েট করতেছে কিনা, পরিবর্তন হচ্ছে কিনা, এটাও আপনি দেখতে পারেন না।
যার কারণে এই হাই ফ্লো নেজাল ক্যানুলা ডিভাইস। এই হাই ফ্লো নেজাল ক্যানুলা ডিভাইসে আপনি এই 3টা জিনিস দ্বারা মেশিনটাকে কন্ট্রোল করতে পারবেন। আরেকটা জিনিস বলা হয় যে হাই ফ্লো নেজাল ক্যানুলা ডিভাইস ইজ মোর বেটার দেন কুল অ্যান্ড ড্রাই অক্সিজেন। অর্থাৎ কন্টিনিউ আমরা যখন একটা পেশেন্টকে অক্সিজেন দিই নর্মাল ফ্লো মিটারে, এখানে কি আমাদের ডিস্টিল ওয়াটারটা কুল থাকে, কুলের মধ্যে দিয়ে আমরা ড্রাই অক্সিজেনটা যখন পেশেন্ট বডিতে যায় তখন ট্রাকিয়াতে একটা গ্যাপের সৃষ্টি হয়। এই গ্যাপটা যাতে সৃষ্টি না হয় এই জন্য এই মেশিন কী করবে, এখানে যে হিউমিডিটি আছে হিউমিডিটিটা উৎপাদন করে গ্যাপটাকে রিমুভ করবে। আমরা এখন দেখবো যে একটা হাই ফ্লো নেজাল ক্যানুলা ডিভাইসে কী কী জিনিস লাগবে মেশিনটাকে চালাইতে গেলে। ফার্স্ট অফ অল লাগবে আপনার ইলেকট্রিসিটি, সেকেন্ড লাগবে ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটার জন্য আপনাদের এখানে সাপ্লাই আছে ডিস্টিল ওয়াটার। অলওয়েজ ডিস্টিল ওয়াটার ইউজ করতে হবে। যদি কোনো কারণে আপনার ডিস্টিল ওয়াটার না থাকে, ইমার্জেন্সি পেশেন্ট হয়, সেক্ষেত্রে বাজারে ভালো ব্র্যান্ডের যেটা মিনারেল ওয়াটার আছে সেটাকে আপনি ইউজ করতে পারেন। আর আপনাদের এখানে দুঃখজনক হলো সত্যি, যেটা একটু আগে ম্যাডাম বলছিল যে হাই ফ্লো নিয়ে অনেক ঝামেলা হয়েছে। তো ওয়ার্ডে দেখা যায় যে এই জিনিসগুলো সিস্টার বা যারা আছে তারাই এই জিনিসগুলো হ্যান্ডেল করার কথা, আপনাদের না। আপনারা জাস্ট টেকনিক্যাল প্যারামিটারটা দেখবেন, মেশিন কাজ করতে গেছিলেন এটা দেখবেন। কিন্তু আমরা অনেকভাবে চেষ্টা করছি, ওনারা আসলে মেশিনের প্রতি হ্যাবিচুয়েট হচ্ছে না, যে কোনোভাবে দায় চাপায় দিচ্ছে, অমুক করবে বা অমুক করবে কোনোভাবেই। যে কোনো মেশিন আমরা দেখছি, আমি অনেকগুলো ইয়েতে কাজ করছি। তো যাই হোক, তো ওনারা করে কি একটা ওয়ার্ডে যে নর্মাল স্যালাইন থাকে একটা স্যালাইনের প্যাক ঝোলা দিয়ে স্যালাইন দিয়ে দেয়। তো স্যালাইন দিলে হয় কি, এই জিনিসটা দেখেন, এইটাই দেখেন যে গাঁত পড়ে যায় এবং পরবর্তীতে কী হয়, যখন এখানে লবণ জমে যায় তখন হিটারটা হিট দেওয়ার ফলে এটা ড্রাই হয়ে পরে এটা বার্ন করে। এরকম প্রায় 7 থেকে 8টা মেশিন বার্ন করে ফেলছে ওনারা। যাই হোক, এটা মাথায় রাখুন, অলওয়েজ এখানে ডিস্টিল ওয়াটার দিতে হবে। যদি ডিস্টিল ওয়াটার না থাকে সেক্ষেত্রে আপনারা বাজারে ভালো ব্র্যান্ডের মিনারেল ওয়াটারটা ইউজ করবেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলে নিই যে এখানে যে ডিস্টিল ওয়াটারটা আপনি ইউজ করবেন সেটার জন্য প্রত্যেকটা মেশিনের চেম্বারের গায়ে দেখবেন একটা লেভেল করা আছে। কোনোটাতে দেখবেন ব্লু ইন্ডিকেট করা আছে, কোনোটাতে রেড ইন্ডিকেট করা আছে, আবার কোনোটাতে গ্রিন আছে। এটা মেশিন বাই মেশিন। এখানে দেখেন একটা কথা লেখা আছে ম্যাক্স অর্থাৎ হচ্ছে ম্যাক্সিমাম লেভেল। অর্থাৎ আপনি এখানে যে লিকুইডটা দিবেন ডিস্টিল ওয়াটার, সেটা এই দাগ পর্যন্ত আপনাকে দিতে হবে, দাগ মেনটেন করতে হবে। কোনো ক্রমে যদি দাগের উপরে আপনি চলে যান, সেক্ষেত্রে যখন মেশিনের টেম্পারেচার আপনি যে টেম্পারেচার সেট করবেন, অধিক টেম্পারেচার সেট করলে তখন সেখানে হিউমিডিটিটা বেশি হবে, তখন পানির ফোর্সটা বেশি হয়ে যাবে। সো অলওয়েজ আপনারা এই দাগটাকে মেনটেন করবেন। আর এইখানে আপনি যে ডিস্টিল ওয়াটারটা ইউজ করবেন সেটা ব্যবহারের নিয়ম হচ্ছে, যদি আপনি মনে করেন যে একটা পেশেন্টকে আপনি চালাবেন 1 দিন 3 দিন 7 দিন, এটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারার স্ট্যান্ডার্ড। 1 দিন 3 দিন 7 দিন পর্যন্ত আপনি চালাইতে পারেন। বাট এখানে ক্লিনিক্যাল একটা স্ট্যান্ডার্ড আছে যে পানিটাকে যদি আপনি প্রত্যেক 72 ঘন্টা পর চেঞ্জ করেন তাহলে সেটা পেশেন্টের জন্য ভালো। কেন ভালো? 72 ঘন্টা পর যদি আপনি পানিটাকে চেঞ্জ করেন তাহলে আপনার হিউমিডিটির অ্যাকুরেসিটা ভালো থাকবে। আর যদি আপনি লং টাইম ইউজ করেন সেক্ষেত্রে কী হবে, পানিটা যখনই বয়েল হবে পানির অ্যাকুরেসিটা কমে যাবে, হিউমিডিটিটা কমে যাবে এবং পানিতে দেখবেন যে সাদা সাদা গাঁত পড়ে যাচ্ছে। এই জন্য আপনারা যেটা করবেন যে 72 ঘন্টা পর পানিটা চেঞ্জ করবেন। পানিটা কীভাবে চেঞ্জ করবেন, এখানে একটা এয়ার ব্রিজ আছে, এয়ার ব্রিজ। এটা হচ্ছে একটা দিয়ে মেশিন থেকে বা আপনার অক্সিজেন ফ্লোটা আসবে এবং আরেকটা দিয়ে হিটেড হিউমিডিটি হয়ে পেশেন্টের বডিতে চলে যাবে। এটা আপনারা চাইলে খুলতে পারেন, যদি না পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, জাস্ট এটাকে সামনের দিকে করবেন, পরে আবার সামনের দিকে কাজ করলে পানিটা পড়ে যাবে। আর যদি সেটাও না পারেন সেক্ষেত্রে আপনাদের ওয়ার্ডের মধ্যে যে 50 ml সিরিঞ্জ আছে, 50 ml সিরিঞ্জ নেবেন। আর নর্মাল যে স্যালাইনের যে চ্যানেল আছে, চ্যানেল একটু কেটে নিয়ে জাস্ট ভিতর দিয়ে ইনসার্ট করে ওখান থেকে পানিটাকে রিমুভ করতে পারেন। এটা 2টা টেকনিক আছে। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে চেম্বারটা কীভাবে হলো মেশিনের প্লেটের সাথে আপনি অ্যাডজাস্ট করবেন। দেখেন, মেশিনের প্লেটের সামনে একটা শাটার আছে, শাটারটাকে প্রেস করবেন, এটা আনলক হয়ে যাবে, ছেড়ে দেবেন, লক হয়ে যাবে। আচ্ছা দেখেন, এই শাটারটার লেফট সাইড রাইট সাইডে 2টা ঘাট আছে। হ্যাঁ, লেফট সাইড রাইট সাইডে 2টা ঘাট আছে। আর এই যে চেম্বারের যে প্লেট আছে, এই প্লেটটা অলওয়েজ ঘাটের নিচ দিয়ে যাবে। দেখেন, আমরা প্রেস করলাম, আনলক হয়ে গেল, আমরা সামনের দিকে আগাবো। প্রেস করলাম, সামনের দিকে আগাইলাম, 2 ঘাটের ভিতর দিয়ে দিলাম, দিয়ে জাস্ট আমি যেই মুহূর্তে চেম্বারটা লক হবে আমার, সেই মুহূর্তে একটা সাউন্ড হবে এবং শাটারটা উপরের দিকে চলে আসবে। ঠিক আছে, এখন এটাকে আমরা কিভাবে আনলক করবো দেখেন, জাস্ট শাটারটাকে
প্রেস করব, আনলক করলাম, সামনের দিকে চেম্বারটাকে ঠেলে নিব, দুই পাশে শাটারের উপর নিয়ে আসলাম, আনলক হয়ে গেল। এখন আমি জাস্ট আমার পা দিয়ে মেশিনকে ফোর্স করব, অথবা মেশিনের যে কাট আছে কাটটাকে লক করে নিলে হবে। নিয়ে আপনি জাস্ট সামনের দিকে এইভাবে দুটো নখ দিয়ে সামনের দিকে এভাবে বের করবেন। আচ্ছা, এটা যখন আপনারা পেশেন্ট থেকে ডিসকানেক্ট করবেন তখন মেশিনটা ড্রাই হতে আপনার 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট সময় লাগতে পারে। আপনারা ওই সময়টা ওয়েট করবেন। যদি ইমার্জেন্সি ইনকেস হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে খুলবেন, কখনো এর নিচে হাত দেবেন না, কারণ এটা আপনার অনেক হিট থাকবে, সেক্ষেত্রে হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমরা আবার দেখাই, চাপ দিবেন, চাপ দিয়ে দিতে হবে না। হ্যাঁ চাপ দিয়ে জাস্ট ঘাটের নিচ দিয়ে দিবেন। পায়ের কোনো কাজ আছে নাকি এখানে? না, এই। যদি আপনার প্রবলেম মনে হয় তাহলে জাস্ট আপনি সার্কিটটা খুলে ওই যেটা বললাম স্যালাইনের চ্যানেল আর সিরিঞ্জ দিয়ে পানিটা রিমুভ করবেন, করে আবার এই চ্যানেল দিয়ে পানি দিবেন। পানিটা দিবেন হলো এই চ্যানেল দিয়ে। প্রত্যেকটা মেশিনের সাথে একটা করে চ্যানেল আছে। কত ড্রপ করে দিলে কোনটা না, এটা আপনি এখানে কানেক্ট করে দেওয়ার পরে পানি তার নিজস্ব যে ড্রপ অনুযায়ী সে নিজের মতো করে আসবে, যার মধ্যে আপনার ম্যাক্সিমাম লেভেলে আসবে আপনি অফ করে দেবেন। আর যেগুলো চ্যানেলে দেখবেন যে ক্লাম্প নাই, একটু ক্লাম্প নাই, সেগুলোতে আপনারা একটা এক্সটার্নাল ক্লাম্প লাগাই দেবেন বা ক্লিপ লাগাই দেবেন। মানে 15 ml আসার পর? হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, যখন আপনি টেম্পারেচারটা বাড়াবেন হিউমিডিটির জন্য, সেই মুহূর্তে কিছুটা ওয়াটার লিকেজ হবে, আপনার ফ্লোরের সাথে কিছুটা ওয়াটার লিকেজ হবে এবং এখানে লিকুইডটা একটু কমে যাবে। তখন আপনি কী করবেন, এটাকে খুলে দিয়ে আবার পানিটা ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত রিফিল করে দেবেন। এটা সাধারণত হয়। আচ্ছা, মেশিন চলাকালীন সময় যখন আপনি পেশেন্টের টেম্পারেচার দিয়ে দিলেন তখন তো পানিটা ওখানে বুদবুদ হয়ে ওখানে হিউমিডিটি উৎপাদন হবে, তাহলে আপনার কিছুটা ওয়াটার লিকেজ হবে ফ্লোর সাথে, যেটা সার্কিট দিয়ে চলে যাবে। সেই গ্যাপটাকে পূরণ করার জন্য আপনি এখানে যে রিজার্ভার আছে, রিজার্ভার থেকে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত ফিল করে দেবেন। যদি কমে যায়, না কমলে দরকার নেই। বন্ধ করে দিতে হবে নাকি? না, কিচ্ছু করতে হবে না। চলা অবস্থায় আমরা এবার দেখাই হলো পেশেন্ট সার্কিট। প্রত্যেকটা মেশিনারি সেম দেখবেন, এই পেশেন্ট সার্কিট আছে, কিন্তু কয়েকটা জিনিস চেঞ্জ, কোনোটাতে লক, কোনোটাতে পিন। এই মেশিনে দেখেন, এই মেশিনেও লক আছে, এখানে একটা পিন নাই, এখানে দুটো পিন থাকে, দুটো পিন থাকবে। জাস্ট এই দুটো পিন গিয়ে আপনার এয়ার ব্রিজের মাথায় দুটো ঘাট আছে, জাস্ট এই লকটাতে প্রেস করবেন, প্রেস করে ঘাট বরাবর বসায় দিবেন। বসাই দেবেন, আবার খোলার সময় জাস্ট প্রেস করবেন, উপরের দিকে টান দেবেন, খুবই ইজি। আগে তো নেজাল ক্যানুলা দেখাইলাম, নেজাল ক্যানুলা এবং প্রত্যেকটা পেশেন্টের জন্য এটা হলো সিঙ্গেল ইউজ। এটা যদি আপনাদের সাপ্লাই থাকে তাহলে ভালো, না হলে পেশেন্ট বাইরে এটা ক্রয় করবে। এটা কি বাইরে কিনতে পাওয়া যায়? হ্যাঁ, বাইরে ফার্মেসিতে পাবেন। দুটো জিনিস, আপনি জাস্ট মেশিনের নামটা লিখে দেবেন, এটা হলো ওজেল ব্র্যান্ড, এই ব্র্যান্ডের নাম লিখে দেবেন, এটার এইচএমই ফিল্টার আর ক্যানুলা লিখে দিলেই যারা এগুলো সাপ্লাই করে তারা বুঝে যাবে। HME ফিল্টার নাই। এইচএমই। আরেকটা জিনিস বলি যে এগুলো প্রত্যেকটা নেজাল ক্যানুলা ডিভাইস, আপনার যতগুলো ওয়ার্ল্ড ওয়াইড নেজাল ক্যানুলা ডিভাইস আছে প্রত্যেকটার একটা বৈশিষ্ট্য হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে। প্লাগ অ্যান্ড প্লের কথা হচ্ছে যখনই আপনি পাওয়ার সোর্সের সাথে তাকে প্লাগ করবেন মেশিনটা প্লে হবে, পাওয়ার সোর্স আপনার আউট হয়ে যাবে, অর্থাৎ পাওয়ার সোর্স থেকে খুলে দেবেন, মেশিনটা অফ হয়ে যাবে। যদি ইলেকট্রিসিটি ফ্লাকচুয়েট করে, ইলেকট্রিসিটি চলে যায়, ব্রেকডাউন করে, সেক্ষেত্রে মেশিন অফ হয়ে যাবে চলমান অবস্থায়। এই জন্য তো আপনাকে মেশিনটা চালাইতে হবে। ধরেন আপনার এরিয়ার মধ্যে বারবার ইলেকট্রিসিটি ব্রেকডাউন করতেছে, সেক্ষেত্রে তো মেশিনটা চালাইতে হবে, পেশেন্ট বাঁচাইতে হবে। এই জন্য আপনারা যে 1 কেবির ইউপিএস আছে, 1 কেবির ইউপিএস, অনলাইন একটা ইউপিএস যদি মেশিনের সাথে কানেক্ট করে দেন, সেক্ষেত্রে মেশিনটা আপ টু 6 আওয়ার্স পর্যন্ত আপনাকে ব্যাকআপ দেবে। আদারওয়াইজ যদি আপনার এরিয়াতে জেনারেটর সিস্টেম না থাকে তাহলে ইলেকট্রিসিটি ব্রেকডাউন করলে মেশিন অফ হয়ে যাবে, প্রত্যেকটা মেশিন। আচ্ছা, আমরা এখন মেশিনটাকে প্লাগ ইন করব। প্লাগ ইন করলাম, দেখেন মেশিনে ডিসপ্লে চলে আসছে, অর্থাৎ ব্র্যান্ডের নামটা চলে আসছে। হ্যাঁ, মেশিনটা প্লে হয়ে গেছে। আচ্ছা,
এক একটা মেশিনের সাথে এক একটা মেশিনের অল্প কিছু জিনিস ডিফারেন্স, প্রত্যেকটা মেশিনে সেম জিনিস সেম কাজ করবে। হ্যাঁ, তা আমরা যে ডিভাইসটা এখন দেখতেছি এই ডিভাইসটা হলো ফুললি অটোর কথা হচ্ছে যে আপনি মেশিনটা অন করার পরে প্যারামিটারগুলো সেট করে দেবেন, ব্রেথ বাই ব্রেথ মেশিন টু পেশেন্ট অ্যাডজাস্ট করে নেবেন, নিয়ে মেশিন ফ্লো ডেলিভার করবে। আচ্ছা, এখানে দেখেন মেশিনের স্ক্রিনে 3টা বাটন আছে নিচের দিকে। প্রথমটা যেটা সাদা বাটন, এই বাটনটাকে বলা হয় কন্ট্রোলিং নব। এই কন্ট্রোলিং নবের কাজ হচ্ছে আপনার যে কোনো প্যারামিটারের ভ্যালু বা যে কোনো টেকনিক্যাল ডাটা আপনি অ্যাডজাস্ট করতে চাইলে বা পরিবর্তন করতে চাইলে এটাতে জাস্ট ক্লিক করলেই হবে। পরের যেটা বাটন এটাকে বলে পাওয়ার বাটন, এটার সাথে আপনারা অভ্যস্ত, বিভিন্ন জায়গায় দেখছেন। এই পাওয়ার বাটনের কাজ হচ্ছে এই মেশিনটাকে আপনার ওয়ার্কিং মুডে নিয়ে যেতে গেলে অথবা স্ট্যান্ড বাই মুড বা স্থির মুডে আগের মুডে নিয়ে আসতে গেলে এই পাওয়ার বাটনটাতে 3 সেকেন্ড প্রেস করতে হবে। 3 সেকেন্ড প্রেস করলে ওয়ার্কিং মুডে যাবে, আবার 3 সেকেন্ড প্রেস করলে সেটা স্ট্যান্ড বাই মুডে চলে আসবে। এর পরের বাটনটাকে বলা হয় অ্যালার্ম মিউট বাটন। অ্যালার্ম মিউট অর্থাৎ যে কোনো ধরনের অ্যালার্ম আপনার মেশিনে অকার্ড করুক, আপনি ওই বাটনটাতে প্রেস করে ধরলে 120 সেকেন্ড অ্যালার্মটা মিউট হয়ে থাকবে। আমরা এখন চলে যাই মেশিনটাকে আমরা আগে ওয়ার্কিং মুডে নিয়ে যাই। এই জন্য আমরা কী করবো, পাওয়ার বাটনে 3 সেকেন্ড প্রেস করে ধরে থাকবো। দেখেন আমরা 3 সেকেন্ড প্রেস করে ধরে থাকি, মেশিনটার মেইন স্ক্রিনে চলে আসছে, হ্যাঁ ওয়ার্কিং মোডে চলে আসছে। এখন দেখেন এখানে আমাদের নিচে 4টা আইকন আছে, 4টা সেকেন্ড 3 সেকেন্ড আমার মেশিনে 4টা আইকন আছে। শুরুতে টেম্পারেচার আইকন, দেন ফ্লোর আইকন, দেন হচ্ছে আমার অক্সিজেনের আইকন বা FiO2 আইকন বা অক্সিজেন কনসেন্ট্রেশনের আইকন। এটা এক এক মেশিনে এক একভাবে দেওয়া। তারপরেরটা হচ্ছে ইনফরমেশন মানে টেকনিক্যাল প্যারামিটারের আইকন, ওইটা আপনাদের দরকার নেই, আপনাদের জাস্ট এই 3টা জিনিস নিয়ে কাজ করলে হবে। তাহলে দেখেন এখানে আমার কালার আছে, প্রত্যেকটা আইকনের কালার আছে। দেখেন আমার টেম্পারেচারের আইকনের কালার হচ্ছে ইয়েলো, আমার ফ্লোর আইকনের কালার হচ্ছে ব্লু, এবং আমার যেটা FiO2 বা অক্সিজেনের আইকনটা হচ্ছে গ্রিন। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা ধরেন একটা ভ্যালু সেট করব, প্রত্যেকটা আইকনের জন্য একটা করে ভ্যালু সেট করব। আমরা শুরুতে যেহেতু টেম্পারেচার আছে এটাতে ক্লিক করব। ক্লিক করা মাত্র দেখেন একটা লেভেল আছে আমার 31 to 37, যেটা হলো আইডিয়াল বডি টেম্পারেচারের লেভেল। এটা সাধারণত আপনারা যদি পেশেন্ট মনিটর থাকে, পেশেন্ট মনিটরের যে সারফেস যে টেম্পারেচারটা ওটা মনিটরে দেখতে পারবেন। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা থার্মোমিটারে যেটা পাবেন সেটা তো ফারেনহাইটে পাবেন। ওই ফারেনহাইটটাকে আপনারা ক্যালকুলেটর অথবা মোবাইলে হলো কনভার্ট করে নেবেন সেলসিয়াসে। আর অলওয়েজ যখন আপনি একটা পেশেন্টকে অন ট্রিটমেন্টে যাবেন, অলওয়েজ টেম্পারেচারটা লো থেকে শুরু করবেন, মানে শুরুর স্টেজে আপনি কম দিয়ে শুরু করবেন, পরে ধীরে ধীরে বাড়াবেন। ঠিক আছে, এটা কেন করবেন শুরুতেই? হ্যাঁ, সে আপনি 37 পাইলেন, 37 যদি আপনি শুরুতে দেন তাহলে সে ইনিশিয়াল পর্যায় থেকে কিন্তু শুরু করবে বেশি দিয়ে, মানে হিউমিডিটিটা তখন বেশি হয়ে যাবে। কারণ যখন আপনার হিউমিডিটি বেশি হবে পানি চলে যাবে, পেশেন্ট নিতে চাবে না। এই জন্য আপনি শুরুতে 31 দিয়ে শুরু করলেন, 10 মিনিট বা 30 মিনিট পরে আপনি বাড়াই দিলেন, ওই বডি টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট করে দেবেন, মেশিন কন্টিনিউ এটা কি ম্যানুয়ালি করতে হবে? হ্যাঁ, অটো হবে না? ম্যানুয়ালি, প্রত্যেকটা মেশিনেই ম্যানুয়ালি। 10 মিনিট। আচ্ছা, সে আমরা একটা টেম্পারেচার দিয়ে দিই, আমরা দিলাম 35। এরপরে হচ্ছে ফ্লো। দেখেন ফ্লো সেট করা যাবে এই মেশিনে আপনার সর্বনিম্ন 10, সর্বোচ্চ হচ্ছে 70। অন্য মেশিনগুলোতে কোনোটাতে আছে 80, হ্যাঁ সর্বোচ্চ 80 লিটার পর্যন্ত। সর্বনিম্ন হচ্ছে 10, সর্বোচ্চ হচ্ছে 70। সে আমরা একটা ফ্লো দিই, আমরা 30 লিটার দিলাম। এরপরেরটা হচ্ছে FiO2 মানে অক্সিজেন কনসেন্ট্রেশন যেটা, বা FiO2 যেটা, এটার লেভেল হচ্ছে আপনার 21 থেকে 100%। অর্থাৎ FiO2টা হচ্ছে অক্সিজেনের ঘনত্ব। আপনি একটা পেশেন্টকে যে অক্সিজেন দেবেন, যে পরিমাণে অক্সিজেন দেন না কেন, যত লিটারে দেন, সেটাতে অক্সিজেনের ঘনত্ব কতটুকু। এইটা আমরা নর্মালি বাতাস থেকে যে শ্বাস নিই সেটাতে 21% অক্সিজেন থাকে, এটা আপনারা সবাই জানেন। এইটার সাথে আপনি বাকি যে জিনিসটা অ্যাড করবেন সেটা সেন্ট্রাল লাইন থেকে আসবে, অর্থাৎ আপনার যত ফ্লোয় আসুক তার সাথে অত % করে অক্সিজেন পেশেন্ট বডিতে অ্যাড হবে। সে আমরা একটা দিয়ে দিই। মূলত আপনাদের যেটা টার্গেট হলো আপনার কিন্তু স্যাচুরেশন যে কোনোভাবে 90 আনতেই হবে। এই স্যাচুরেশনটাকে কন্ট্রোল করতে গেলে আপনাকে FiO2টাকে কন্ট্রোল করতে হবে। আপনি কিন্তু ফ্লো দিয়ে স্যাচুরেশন আনতে পারবেন না, ফ্লোর একটা কাজ, FiO2 একটা কাজ। FiO2 হচ্ছে
এটা ফ্রাকশন করবে, যার ফলে আপনার স্যাচুরেশনটা ফিরে আসবে। আর ফ্লোটা হচ্ছে যদি কোনো কারণে কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যায়, সেক্ষেত্রে আপনি ফ্লো করাইলে কার্বন ডাইঅক্সাইডটা ওয়াশ আউট হবে। এই দুটো জিনিস মাথায় রাখবেন। আর অলওয়েজ যখন সেট করবেন, ফ্লোটা কম রাখার চেষ্টা করবেন, FiO2টা বেশি রাখার চেষ্টা করবেন। সে ধরেন আপনার পেশেন্টের স্যাচুরেশন হচ্ছে 88 or 85, আপনি FiO2টা বেশি দিয়ে শুরু করেন, 60, 65 বা 70 দিয়ে শুরু করেন। 10 মিনিট পরে দেখলেন যে না, আপনার স্যাচুরেশন ঠিক আছে, আপনার টার্গেট স্যাচুরেশন 90 উঠে গেছে, তাহলে আর আপনার দরকার নেই, দ্যাটস এনাফ। যদি দেখেন কমে গেছে, তাহলে FiO2 আরেকটু বাড়ায় দেন। আর ফ্লো আপনি ধরেন যে শুরুতে শুরু করলেন 20 বা 30 বা 25, যখন দেখলেন যে একটা এবিজি করার পরে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে একটা এবিজি করছেন, আপনার কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, তখন আপনি কী করবেন, ফ্লোটাকে বাড়াবেন। কীভাবে বাড়াবেন, এগুলো ক্লিনিক্যাল প্যারামিটারগুলো, এগুলো স্যাররা আপনাদেরকে বলবে, আপনাদের যারা আছে আইসিইউ স্পেশালিস্ট। আচ্ছা, আমরা একটা FiO2 দিয়ে দিই, যে আমরা 75 দিলাম। আচ্ছা, এই মেশিনটা আমি বলছিলাম এই কারণেই অটো, অর্থাৎ আপনি সবগুলো প্যারামিটার দেওয়ার পরে মেশিনকে একটা কমান্ড দিতে হয় যে এখন তুমি ফ্লো ডেলিভার করো বা প্রস্তুতি নাও। এই মেশিনটাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি 3টা প্যারামিটার সেট করবেন, সে ফ্লো ডেলিভার করা শুরু করে দেবে, ফ্লো ডেলিভার করা শুরু করে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে এই মেশিনটা, এটাকে অটো বলা হয়। আর একটা জিনিস আমরা বলে রাখি যে আপনি এখানে যে ফ্লোটা সেট করবেন, 20 সেট করেন বা 10 সেট করেন বা 30 সেট করেন, এটা হলো প্রত্যেক 10 লিটারে একটা করে অটো পিপ দিবে, যেটা ভেন্টিলেটরে দেয় সেরকম একটা অটো পিপ দিবে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন আমাদের অলরেডি কালারগুলো ম্যাচিং করতেছে, আমাদের ফ্লোটা অলরেডি কাছাকাছি চলে গেছে 30, টেম্পারেচারটা উঠতে একটু সময় লাগবে। এরপরে আপনার FiO2টা ম্যাচ করে নেই, কেন করে নেই, কারণ আমরা সেন্ট্রাল অক্সিজেনের সাথে এটাকে কানেক্ট করে নিই। ঠিক আছে, যখন সেন্ট্রাল অক্সিজেন কানেক্ট করবো তখন বাকি জিনিসটা ম্যাচ করে নেবে এবং কালারগুলো ম্যাচ হয়ে যাবে। ধীরে ধীরে মেশিন টু পেশেন্ট ব্রেথ বাই ব্রেথ ডেলিভার করে দিবে। আচ্ছা, এখন আমরা আসি যে একবার যখন আপনি প্যারামিটার সেট করবেন অন ট্রিটমেন্ট অবস্থায়, প্যারামিটার কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, কমানো বাড়ানো আপনার ইচ্ছা অনুযায়ী। হ্যাঁ, এখন আমরা চলে যাই মেশিনটাকে কীভাবে আমরা পেশেন্ট থেকে ডিসকানেক্ট করবো। না, এটা এই যে এখন যেটা বললেন যে ধরেন আমি এই প্যারামিটার সেট করে পেশেন্টকে চালাইলাম, হ্যাঁ, এখন আমার মনে হলো যে পেশেন্টের ফ্লো কমাইতে হবে, সবকিছু আপনি কমাইতে হবে, ঢুকবেন ওই আইকনে, ঢুকে এটাকে কমাবেন বাড়াবেন ওইটা দিয়ে সরাসরি করতে ওই পারবো, আইকন দিয়ে। মানে পূর্বের অবস্থায় যাওয়ার জন্য যে স্ক্রিন বা এটা এখন আমরা মেশিন যখন ডিসকানেক্ট করব সেটা কিভাবে করবো সেটা বলতেছি, যে মেশিন ডিসকানেক্ট করার জন্য পেশেন্ট থেকে আমাদেরকে আগে মেশিনটাকে স্ট্যান্ড বাই মোডে নিয়ে যাইতে হবে। এই জন্য আমি বলছিলাম যে পাওয়ার বাটনে 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে। আবার স্ক্রিন বাই করে দেবো। মেশিন স্ট্যান্ড বাই হয়ে গেল, আপনারা ক্যানোলা HMA ফিল্টার খুলে ফেলে দিলেন, দেওয়ার পরে মেশিনটাকে জাস্ট প্লাগ আউট করে দিলেন। অবশ্যই যদি কোনো সময় ইলেকট্রিসিটি ব্রেকডাউন করে, আপনাদের তো ব্যাকআপ সিস্টেম আছে, যদি না থাকে সেই ক্ষেত্রে যদি ইলেকট্রিসিটি ব্রেকডাউন করে আপনার ভয়ের কিছু নেই, আপনার যে প্যারামিটার মেশিন ওই অবস্থায় রাখবে, ইলেকট্রিসিটি আসলে ওখান থেকে আবার শুরু করবে। বাট আপনাকে মনে রাখতে হবে যে যদি ইলেকট্রিসিটি ব্রেকডাউন করে পাওয়ার কিন্তু মেশিনের অফ হয়ে যাবে। ওই যে কন্ট্রোলার কন্ট্রোল আবার দেখাচ্ছি, না না এটা না, এই টিভি ফিল্টার আর সাদা ফিল্টার। দেখেন যে কোনো আইকন নিচের দিকে ঘুরান, এই কন্ট্রোলিং নাকে ঘুরান, দেখেন আইকনে চলে যাবে। ঠিক আছে, আপনি যে কোনো একটা আইকনকে কনফার্ম করলেন, মানে ইয়েলো কালারটাকে কনফার্ম করলে সে নিজের আইকনের কালার ধারণ করবে। আপনি এটাকে ঘোরাবেন, ঘুরে আপনার নিজের মতো করে যেটা ভ্যালু দেবেন, দেওয়ার পরে এটাতে কনফার্ম করবেন অ্যাডজাস্ট, তারপরে সে ফলো দিলেন, আপনি কনফার্ম করবেন, অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আমি একটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ, আমি ওখানে আমি যখন ওইখানে যে মেশিনটা সেটাতে আমি 80 লিটার পর্যন্ত দেওয়া যায়, আচ্ছা, কিন্তু আমি ওই অ্যাডাল্ট সাইজের ক্যানুলা ইউজ করতেছি, কিন্তু ওটা 60 আপ গেলেই দেখা যায় যে মেশিনটা কন্টিনিউয়াস ফ্লো দিচ্ছে না, একটা ইন্টারভালে ফ্লোটা দিচ্ছে, মানে ওটাতে কি আলাদা ফ্লো মিটার লাগানো আছে? মানে এখানে কি একটা ফ্লো সেট করতে হয়? হ্যাঁ, ওইখানে আলাদা একটা ওই মেশিনে আপনি FiO2 পাবেন না, সেটা করতে পারবেন। আমি শুরুতেই যেটা বলছি, কারণ এটা হচ্ছে কিছু কিছু ম্যানুফ্যাকচারের টেকনিক, কারণ ওরা বাংলাদেশের জন্য একটা মেশিন বানায়, আপনার ইউরোপের জন্য একটা বানায়, আবার আমেরিকার জন্য একটা বানায়, এটা হলো ওদের টেকনিক। কারণ ওইটা হয় কি, আপনি ওখানে দেখবেন ফ্লো মিটারে 50 লিটার অথবা 60 লিটার পর্যন্ত কিন্তু রেঞ্জ দেওয়া আছে, এর বাইরে যেতে পারবেন না। 80 লিটার পর্যন্ত দেওয়া আছে। আপনি এখানে 60 দিচ্ছেন, বাট মেশিন কিন্তু আপনাকে কখনো 80 দিবে না, 60 দিবে।
এই জন্য এই ধরনের মেশিনগুলোর ক্ষেত্রে যেটা সমস্যা হয়, আপনি স্যাচুরেশন অ্যাচিভ করতে পারেন না, ফ্লো কন্ট্রোল করতে পারেন না। সো ওই মেশিনগুলো আলাদা করে দেবেন, স্যারকে ইনফর্ম করবেন মারুফ আমাদের একটা শেষ। অটোমেটেড, অর্থাৎ আপনি প্যারামিটার সেট করবেন, মেশিনটি চেঞ্জ করে নেবে এবং ডেলিভার করবে। বাট এই মেশিনটা এবং এরপরে আরেকটা মেশিন আছে, এগুলোকে কমান্ড দিতে হবে আপনাকে। আপনি প্যারামিটারের ভ্যালু সেট করবেন, করার পরে মেশিনকে একটা কমান্ড দিতে হবে এবং আপনার কিছু টাইম আছে মেশিনের প্রি টেস্টিংয়ের, ওই টাইমটা কাভার করে দেন মেশিন ওয়ার্কিং মোডে চলে যাবে, তার আগে কিন্তু যাবে না। এইটা এবং পরেরটা, বাট ওইটাতে সেটা লাগে না। এখন দেখেন আমরা সেম এই মেশিনটাও দেখাচ্ছি। এখানে একটা হাই প্রেসার অক্সিজেন হোজ আছে, এটা সেম, এটারও পাওয়ার কর্ড আছে, এটার সার্কিট আছে। এটার সার্কিটটা দেখেন, এটাতে হচ্ছে 4টা পিন আছে, আমরা আগেরটাতে দেখছি 2টা পিন। এটাতে ঠিক সেম লক আছে, আমরা লকে প্রেস করে জাস্ট ঘাট বরাবর ইনসার্ট করলেই হয়ে যাচ্ছে। এটা তো 6 সেন্ট, মানে এক এক মেশিনের ক্যানুলা সার্কিট এক এক রকম, আপনি যাতে কমন করতে পারবেন না। এটা ম্যানুফ্যাকচারারের আর কি একটা টেকনিক। এটা ইউনিভার্সাল হলে ভালো হয়। এটাতে এইচএমই ফিল্টারটা নাই মেশিনের সাথে, যার কারণে আমরা দেখাতে পারলাম। হ্যাঁ, এটা হচ্ছে ক্যানুলা থাকবে। যদি না থাকে আপনারা রিকোয়ার্ড ব্র্যান্ড ওয়াইজ আলাদা নাকি সবার জন্য? প্রত্যেকটা ব্র্যান্ডের জন্য আলাদা, মানে প্রত্যেকটা মেশিনের ঘাট আলাদা। না, প্রত্যেকটা মেশিনে ভালো। এটাতে এইচএমই ফিল্টার নাই, আপনারা নিয়ে লাগাই নাই, এই জন্য আমি দেখালাম। হ্যাঁ, এটা তো লাগানো যাবে। আচ্ছা, এটা হচ্ছে বিএমসি ব্র্যান্ড, বিএমসি। বিএমসি আপনাদের ওয়ার্ডে এখানে যেটা সমস্যা হয়েছে সেটা হলো যে প্রত্যেকটা ওয়ার্ডে 3টা ব্র্যান্ডেরই মেশিন আছে। প্রত্যেকটাতে হ্যাঁ বাজারে প্রত্যেকটা মেশিন আছে। আমি আমার ইনস্টল করছি, আমি এই মেশিন ইনস্টল করতে 400টা, আমি এই মেশিন ইনস্টল করতে 400, এই মেশিন করতে 50টা। আচ্ছা, এই মেশিনটা বললে দেখেন, এটার আউটলুকিংটা একটু সুন্দর, বাট এটারও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা আমি পরে বলবো। হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ বলতে কাজ করবে না এরকম না, তার নিজস্ব কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এটা দেখেন, এটার আউটলুকিংটা সুন্দর, ক্যাচিংটা সুন্দর। এইটার আবার হিউমিডিফায়ারটা মেশিনের ভিতরে, দেখেন একদম ভিতরে, ঠিক আছে, সৌন্দর্য বর্ধন করছে। আমরা জাস্ট এটার সামনের কাভারটা খুলবো, হিউমিডিফায়ারটা বের হয়ে যাবে। দেখেন এটাতে কিন্তু কোনো লক নেই, কোনো শাটার নেই, ঠিক আছে, লকিং কোনো শাটার নেই, ঠিক আছে। আচ্ছা, এইটা দেখেন, এটার চেম্বারটা কীভাবে খুলবেন। এটাতে দেখেন আবার এটার চ্যানেলে কিন্তু কোনো ক্ল্যাম্প নেই, ক্ল্যাম্পটা আপনারা এক্সটার্নালি লাগাই নেবেন যদি এই মেশিন আপনাদের ওয়ার্ডে থাকে। এখন আমরা দেখি যে এটার চেম্বারটা কীভাবে খুলবেন। এটার চেম্বারটা দেখবেন, এটাকে সামনের দিকে টান দিবেন, হাত দিয়ে এখানে দুটো নখ দিবেন, নখ দিয়ে চাপ দিয়ে সামনের দিকে জাস্ট ইয়ে করবেন। কখনোই নিচে হাত দিবেন না, তাহলে আপনি বের করতে পারবেন। দেখেন এটার ব্রিজটা কিন্তু একমুখী, এটার ব্রিজটা ছিল ডুয়েল, এটাটা একমুখী। তাহলে এইটারও সেম, যদি খুলতে না পারেন তাহলে ওইভাবে পানি বের করবেন। প্রত্যেকটাতেই নিয়ম আছে, এইভাবে পানি বের করবেন যে সিরিজ দিয়ে। আচ্ছা, এটাতে দেখেন ব্লু ইন্ডিকেট করা আছে, কালারটা ব্লু, হ্যাঁ ব্লু ইন্ডিকেট করা আছে। এটা লাগানোর জন্য জাস্ট লেফট সাইড এবং রাইট সাইডে যে ঘাট আছে, ঘাট বরাবর প্লেটটা ঘাটের নিচে দিয়ে দিবেন। না, দিয়ে দিলেন, সামনের দিকে প্রেস করবেন, এভাবে ধরে প্রেস করবেন, লেগে গেল। চ্যানেলটা এই পাশে দিয়ে দিবেন, দিয়ে কাভারটাকে লক করে দেবেন। এই হলো সার্কিট, আমরা সার্কিট লাগাইলাম। এই মেশিনটাকে এখন আমরা প্লে করবো, পাওয়ারে দিলাম, পাওয়ার প্লাগ করলাম, চলে আসে।
আচ্ছা, এখানে কিছু জিনিস লক্ষ্য করবেন। আমরা শুরুতে যে মেশিনটা প্লে করছি সেই মেশিনটাতে দেখছেন যে মেশিনটা অন হওয়া মাত্র স্ট্যান্ড বাই মোডে চলে আসছে, বাট এইটা কি হবে, এইটা অন হওয়া মাত্র এর মেইন স্ক্রিনে চলে আসবে, মানে হোম পেজ একদম মেইন স্ক্রিনে সরাসরি। আমরা আগের মেশিনটাতে 3টা বাটন দেখছি, একটা পাওয়ার বাটন, একটা কন্ট্রোলিং নব, আর একটা হচ্ছে অ্যালার্ম মিউট। ঠিক সেম এটাতেও 3টা বাটন আছে, একটা কন্ট্রোলিং নব, একটা অ্যালার্ম মিউট আর একটা রিটার্ন বাটন। দেখেন এটাতে কিন্তু পাওয়ার বাটন নেই। তাহলে এইটার সমস্ত কাজগুলো করবে কন্ট্রোলিং নব। দেখেন এই নবটা লাইট কালার হয়ে আছে, মানে এই মেশিনটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে কন্ট্রোলিং নব দিয়ে, এটা মনে রাখবেন। বিএমসিকে কন্ট্রোল করবেন কন্ট্রোলিং নব দিয়ে প্রত্যেকটা কাজ, আর অন্যগুলাতে করবেন পাওয়ার বাটন দিয়ে। আচ্ছা, এটা এখন দেখেন, এটার আপনার যে ডিসপ্লে আসছে, ডিসপ্লেতে 4টা আইকন আছে, এটা তো ঠিক সেম 4টা আইকন আছে। তাহলে প্রথম আইকনটা হচ্ছে মেশিনের মেইন স্ক্রিন আইকন, মানে হোম আইকন, যেটা প্যারামিটার আইকন। তারপরেরটা হচ্ছে টেকনিক্যাল আইকন, টেকনিক্যাল প্যারামিটারের আইকন। এরপরেরটা হচ্ছে আপনার ফ্লো, টেম্পারেচার এবং এফআইওটির উপর বেসিস করে একটা গ্রাফ দিবে মেশিন 24 ঘন্টা পর পর, অর্থাৎ ভেন্টিলেটরে যেরকম গ্রাফ দেয় সে আইকন। তারপরেরটা হচ্ছে এটা হলো যে টেকনিক্যালের যে রেঞ্জগুলো, আমরা সাধারণত একটা রেঞ্জ সেট করে দিই এফআইও2, তারপরে আপনার আদার্স যে প্যারামিটারগুলো আছে সেটা টেকনিক্যাল রেঞ্জের একটা আইকন আর কি। আমরা এখন মেশিনের হোম আইকনে চলে আসি। তাহলে হোম আইকনে যে মুহূর্তে আসবে, আপনাকে আমি শুরুতে বলছি যে এই মেশিনটাকে সব কিছু করবেন কন্ট্রোলিং নব দিয়ে। তাহলে যে মুহূর্তে আমার যে আইকনে চলে যাবে সেই আইকনটার কালার ধারণ করবে ব্লু। দেখেন শুরুতে আমার প্যারামিটারের আইকনের কালারটা হচ্ছে ব্লু। আমি যখন এটাকে কন্ট্রোলিং নব দিয়ে কনফার্ম করব তখন সেটা কালার ধারণ করবে ইয়েলো। দেখেন আমি প্রেস করলাম, ইয়েলো কালার ধারণ করছে, ঠিক আছে। আচ্ছা, আমি আইকনটাকে কনফার্ম করলাম। এখানে আমার 3টে প্যারামিটার আছে। শুরুতে হলো এফআইও2, বাট ওটাতে শুরুতে ছিল আমাদের টেম্পারেচার। এক এক মেশিন এক একভাবে সেম জিনিস, এফআইও2, তারপরে টেম্পারেচার, তার শেষে গিয়ে হচ্ছে ফ্লো। আচ্ছা, আমরা আগে এফআইও2 দেই। এফআইও2তে ক্লিক করলাম, দেখেন নিচে রেঞ্জ আছে আমার 21 থেকে 100। তাহলে আমরা এখানে একটা এফআইও2 দেই, সে আমরা 80 দিলাম, কনফার্ম করলাম। তারপরে আমরা এটাকে নিয়ে গেলাম টেম্পারেচারে, জাস্ট একবার ঘুরেলে টেম্পারেচারে ঘরে চলে যাবে। ওটাকে কনফার্ম করলাম, আমরা টেম্পারেচার দিলাম। এটা টেম্পারেচার হচ্ছে 29 থেকে 37, সেম জিনিস, জাস্ট 2 কম আছে, 35। আমরা একটা ফ্লো দিলাম। আচ্ছা, এটা ফ্লো শুরু হয়েছে 15 থেকে 80 পর্যন্ত, এটা 10 বেশি। এটা এবং ওইটাতে আপনার 15 থেকে 80 লিটার পর্যন্ত দিতে পারবেন, আর ওটাতে 70 লিটার পর্যন্ত। আমরা একটা ফ্লো দিই, 30 দিলাম আমরা ফ্লো। আচ্ছা, এখন আমরা যে প্যারামিটারগুলো, আইকনের প্যারামিটারগুলো দিলাম, প্যারামিটারগুলোর ভ্যালু সেট করলাম। ভ্যালু সেট করার পরে আমাকে কিন্তু আবার মেশিনের হোম স্ক্রিনে চলে যেতে হবে, কারণ আমি হোম স্ক্রিনটাকে কনফার্ম করেই তো প্যারামিটারগুলো সেট করছি। এজন্য আমি রিটার্ন বাটনে একবার প্রেস করব। আমার হোম স্ক্রিনে আমি চলে আসলাম পূর্বের কালারে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে ওইটা ছাড়া এই দুটো মেশিনকে কমান্ড দিতে হয় ওয়ার্কিং মোডে যাওয়ার জন্য। তাহলে এখন আমরা এই মেশিনটাকে কমান্ড দিব, আমরা মেশিনটাকে কমান্ড দিব তার ওয়ার্কিং মোডে যাওয়ার জন্য। আমরা এই জন্য কন্ট্রোলিং নবটাতে 3 সেকেন্ড প্রেস করব। 3 সেকেন্ড প্রেস করলে দেখবেন যে আমাদের ডিসপ্লেতে কোনায় লেখা হবে বাম পাশে একদম উপরে, স্টার্টিং ওয়ার্মিং আপ। স্টার্টিং ওয়ার্মিং আপ অর্থাৎ এটার অর্থ হচ্ছে প্রি হিটিং, মানে মেশিন নিজে থেকে নিজে সেলফ টেস্টটা নেবে। আমরা 3 সেকেন্ড প্রেস করে ধরে থাকবো, দেখেন লেখা স্টার্টিং ওয়ার্মিং আপ, মানে মেশিন কিন্তু এখন আপনার চালু হয়ে গেছে, ওয়ার্কিং মোডে চলে যাচ্ছে। নিজে সেলফ টেস্ট নেবে, নেওয়ার পরে সে নিজে থেকে প্যারামিটারগুলোকে অ্যাডজাস্ট করবে। কখন করবে? আপনি যখন মেশিনটাকে ওয়ার্মিং আপে দিবেন, দিয়েই আপনি ক্যানুলাটা পেশেন্টকে ইনসার্ট করবেন। যতক্ষণ আপনি পেশেন্টকে ইনসার্ট করেন নাই সে তত দ্রুত ওয়ার্কিং মোডে যাবে না। উইদাউট পেশেন্ট মেশিনটা ওয়ার্কিং মোডে যাইতে আপনার 15 থেকে 20 মিনিট লাগবে। আর যদি আপনি পেশেন্টকে লাগাই দেন, সে সেন্স করে নেবে 2 থেকে 3 মিনিটের মধ্যে, দেখবেন প্যারামিটারগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে এখানে একটা সেন্সর আছে, এই যে সেন্সর, এই সেন্সরটা সেন্স করে। আমাদের ওই মেশিনটাতে এই সামনে আরেকটা টেম্পারেচার সেন্সর আছে। আচ্ছা, টেম্পারেচার সেন্সর এটা আরেকটা এটা হচ্ছে স্যার এক এক ম্যানুফ্যাকচারার এক একভাবে করছে, মানে সবাই হলো আপনার ফিশার অ্যান্ড প্যাকেলকে কপি করছে, এয়ারবকি।
কপি করে চাইনিজরা এখন কে কার তুলনায় বাজারে ভালোভাবে প্রদর্শন করতে পারবে। আচ্ছা, এখন ধরেন যে মেশিনটাকে হিটিং পর্যায়ে আমি পেশেন্টের নাকে ক্যানুলা লাগাই দিচ্ছি, হ্যাঁ ওই সময় তো আমার ডিজায়ার্ড অ্যামাউন্টে জিনিসপত্র যাচ্ছে না, না যাচ্ছে তো এটা তো আপনার ইনিশিয়াল পর্যায় থেকে শুরু হচ্ছে, কারণ আপনি একটা পেশেন্টকে 30 লিটার দিলেন, আপনি 30 লিটার দিয়ে কিন্তু তাকে ধাক্কা দিতে পারবেন না, তাহলে কিন্তু পেশেন্ট নেবে না, পেশেন্ট অস্বস্তি বোধ করবে। এই জন্য মেশিন কী করে ধীরে ধীরে অ্যাডজাস্ট করে, যে মুহূর্তে দেখলো অ্যাকর্ডিং টু পেশেন্টের রেঞ্জ অনুযায়ী আপনি যে প্যারামিটার দিচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেল, মেশিন ডেলিভার করা শুরু করে দেবে। আচ্ছা, ওইটা করতে বেশি সময় নেবে না। এই মেশিনটাকে আমরা এখন ডিসকানেক্ট করব, পেশেন্ট থেকে ডিসকানেক্ট করব। সেটা কিভাবে করব, এর জন্য আমরা কি করব, আবার অর্থাৎ ওইটাতে যেমন পাওয়ার বাটন দিয়ে করছি, এটাতে কন্ট্রোলিং নব দিয়ে করবো। কন্ট্রোলিং নব দিয়ে ওয়ার্কিং মোডে নিয়ে গেলাম, কন্ট্রোলিং নব দিয়ে আবার স্ট্যান্ড বাই মোডে নিয়ে আসবো। এই জন্য জাস্ট এই কন্ট্রোলিং নবটাতে আমি 3 সেকেন্ড প্রেস করব, এখানে লেখা উঠবে কুলিং ডাউন, মানে মেশিনটা কুলিংয়ে চলে যাবে। দেখেন কুলিং ডাউন 60 মিনিট, দ্যাট মিনস 1 ঘন্টা। মানে এই মেশিনের যে হিটারটা আছে হিউমিডিফায়ারের, পুরো মেশিনটা কুলিং ডাউন হতে 1 ঘন্টা লাগবে। এখন তো আপনার প্রশ্ন এখানে একটা থেকে যায়, যেটা আমি বলছিলাম যে এই মেশিনের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে এটা যে মেশিনটা আপনার পুরোপুরি কুলিং ডাউন হতে 1 ঘন্টা সময় লাগবে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে যদি আমার এমার্জেন্সি পেশেন্ট থাকে আমি কী করবো, আমার তো মেশিন নেই। এর জন্য একটা শর্ট টেকনিক আমরা শিখাই দিই, সেটা হলো যে মেশিন কুলিং ডাউন হতে সময় লাগবে, আমাদের তো ওয়েট করার সময় নেই। এই জন্য আমরা কী করবো, জাস্ট মেশিনটাকে প্লাগ আউট করে দেবো। প্লাগ আউট যে মুহূর্তে আমি করে দিলাম, মেশিন একটা অ্যালার্ম অ্যাকার্ট করবে। এই অ্যালার্মটাকে আমরা মিউট করব, মিউট বাটনে চাপ দিয়ে অ্যালার্মটাকে মিউট করব। মিউট করার 2 থেকে 3 সেকেন্ড পরে এটাকে আবার প্লাগ ইন করে দেবো, প্লাগ ইন করে দেবো। তাহলে এখানে জাস্ট আমার হিটারটা কিন্তু হিট অবস্থায় আছে। তখন আমি কি করব, হিটারটাকে খোলার সময় জাস্ট একটু কেয়ারফুলি খুললেই হবে। আর মাস্ট বি আপনাদেরকে যখন পেশেন্ট চেঞ্জ হবে পানিটা চেঞ্জ করতে হবে, পানি, ক্যানুলা এবং এইচএমই ফিল্টার, এই 3টা চেঞ্জ করতেই হবে। যদি না করেন সেক্ষেত্রে এক পেশেন্ট তো আরেক পেশেন্টে কন্টামিনেট হতে পারে। তিনটে জিনিস চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কোনো সাইজ আছে? হ্যাঁ, অ্যাডাল্টের জন্য আলাদা, পেডিয়াট্রিকের জন্য আলাদা, নিওনেটালের জন্য আলাদা। অ্যাডাল্টের জন্য তো ডিফারেন্ট সাইজ, একটাই সাইজ। ও সেটা হলো যে হিউমিডিফায়ারের গায়ে লেখা আছে স্পিকার। এই মেশিনটা আপনাদের এখানে 2টা মডেলের আছে। একটাতে দেখবেন আপনারা ওই যে ছোটো ফ্লোমিটার লাগানো আছে, শুধু ফ্লো সেট করতে পারেন, টেম্পারেচার সেট করতে পারেন, কিন্তু এভাবে সেট করতে পারেন না। যার কারণে আমাদের কাছে অনেক কমপ্লেন গেছে যে আমরা এটাতে পেশেন্টের ফ্লো সেট করি, কিন্তু দেখা যায় আলটিমেটলি আরও স্যাচুরেশন কমে যায়। ওই মেশিনটা আপনারা আলাদা করে দেবেন, দিয়ে ওইটা ব্যাগ দিয়ে দেবেন, আপনাদের স্টোরে ব্যাগ দিয়ে দেবেন, যে ওই মেশিন দিয়ে কোনো কাজ হবে না। যেগুলোতে এই ধরনের ফ্লোমিটার লাগানো আছে ওগুলো দিয়ে কোনো কাজ হবে না, আলটিমেটলি আরও ক্ষতি হবে। এখন আমরা যে মেশিনটা দেখাবো এটা হলো এসপি কেয়ার। এই মেশিনটার আরেকটা সুবিধা হচ্ছে যে এই মেশিনটা টাচ স্ক্রিন, অর্থাৎ আপনি এটাতে হ্যান্ড কন্ট্রোলেও কাজ করতে পারবেন, টাচ স্ক্রিনেও কাজ করতে পারবেন। এই মেশিনটা এখন আমরা দেখাই, এটা তো ঠিক সেম, আপনাদের হাই প্রেশার অক্সিজেনের হোজ আছে, সেম ইলেকট্রিক্যাল লাইন আছে। এটারও দেখেন, এটারও চেম্বারের সাথে যে চ্যানেল আছে, চ্যানেলে কোনো লক নেই, ক্লাম্প নেই। ক্লাম্পটা আপনারা এক্সটার্নালি একটা লাগাই নেবেন, যে কোনো স্যালাইনের থেকে লাগে। হ্যাঁ। এটার চেম্বারটা কীভাবে খুলবেন দেখেন, এটার চেম্বারটা খুলতে গেলে এইটারও কিন্তু সামনে একটা শাটার আছে, শুরুটা যেটা ছিল, জাস্ট এটাতে প্রেস করবেন। এখানে নখ দেওয়া, হাত দেওয়ার জন্য একটা ঘাট আছে, এই ঘাটের মধ্যে 3টে নখ দেবেন, সামনের দিকে নিয়ে জাস্ট শাটারের উপরে নিলেন, নিয়ে মেশিনে ফোর্স করে সামনের দিকে বের করে নিলেন। এটার পানিটা ফেলবেন, যেটা বললাম সামনের দিকে কাজ করবেন, করে একদম ফুললি কাজ করলে পানিটা পড়ে যাবে। বাট এটাতে কিন্তু আপনার সিরিঞ্জ দিয়ে পানি বের করার কোনো ওয়ে নেই, হ্যাঁ, এই মেশিনে নেই। আর এটা খোলাও খুব ইজি। এটা এখন কীভাবে মেশিনে লাগাবেন দেখেন, সেম শুরুতে যেটা ছিল ওটার মতো প্রত্যেকটা মেশিনেরই কিন্তু ঘাট থাকবে, লেফট সাইড রাইট সাইড, শাটার থাকবে না থাকবে। তাহলে শাটারের উপরে প্রেস করবেন, শাটারটা আনলক হয়ে যাবে, সামনের দিকে আগাবেন এবং যখন লক হয়ে যাবে একটা সাউন্ড করবে, ঠিক আছে। আচ্ছা, এটাতে পানি দিয়ে সিস্টেমটা কি? ওই যে রিজার্ভার আপনার ডিস্টিলের যে বোতল থাকবে
জাস্ট বোতলে এটা লাগাই দিবেন, যেমন স্যালাইনে লাগাই থাকে দেন। যদি আমরা মানে মিনারেল ওয়াটার ইউজ করতে চাই তাহলে কিভাবে দিবেন? তাহলে ওই যে স্যালাইনের যে ব্যাগ আছে, ব্যাগ থেকে ব্যাগটা কোনায় কেটে নিয়ে ওইখানে মিনারেল ওয়াটারটা দিবেন, দিয়ে এটা চ্যানেলটা লাগাই দিবেন। নর্মালি এই যে এটা তো যেভাবে আছে। এটা সার্কিটটা দেখেন, এটা সার্কিটটা হলো মেশিনের মেইন বডির সাথে লাগানো, ঠিক আছে? এটা তো ঠিক সেম 3টা পিন আছে, 3টা ঘাট আছে, জাস্ট এটা আপনাদের খুলতে হবে না, কিন্তু ওগুলো তো খুলতে হবে। হ্যাঁ, ছেড়ে দিলেন, ঠিক সেম এটারও দেখেন ক্যানোলা অন্য ইয়ার, এই সেম ফিল্টারটা আলাদা। হ্যাঁ, আমরা এখন এই মেশিনটাকে প্লে করব। আর এই মেশিনটাকে প্লে করবো, পাওয়ার দিলাম। আচ্ছা দেখুন, এই মেশিনটাতে পাওয়ার দিলাম, আমাদের 5টা আইকন আছে। দেখেন 5টা আইকন কি কি? শুরুতে হলো স্ট্যান্ড বাই, মানে মেশিনটা স্থির অবস্থায় আছে। ওয়ার্কিং টাইম, এটা হলো যে আপনার টাইম জোন, কতটুকু সময় পর্যন্ত মেশিনটাকে থেরাপি দিচ্ছেন সেই টাইমটা। তারপরে হচ্ছে যেটা আইকন, এটা হলো ফ্লোর আইকন। তারপরে এটা হচ্ছে এফআইওটোর আইকন। শেষে হচ্ছে টেম্পারেচার আইকন, মানে মেশিন বাই মেশিন জাস্ট এতটুকুই ডিফারেন্স। আচ্ছা, এই মেশিনে দেখেন আপনার 4টা বাটন আছে, তাহলে ওগুলোতে ছিল 3টা, এটাতে 4টা বাটন আছে। তাহলে এটাও শুরুটার মতো, প্রথমে হচ্ছে পাওয়ার বাটন, এখানে পাওয়ার বাটন হচ্ছে মেশিনটাকে ওয়ার্কিং মোডে নিয়ে যাবে এবং স্ট্যান্ড বাই মোডে নিয়ে আসবে। এরপরে হচ্ছে অ্যালার্ম মিউট বাটন, মেশিনে যে কোনো ধরনের অ্যালার্ম বাট করুক সেটাকে মিউট করে রাখবে। তার পরের বাটনটা হচ্ছে মেনু বাটন। মেনু বাটন অর্থ হচ্ছে মেশিনের ভিতরে ঢোকার জন্য, আপনার যে কোনো ধরনের সিটিং চেঞ্জ করার জন্য টেকনিক্যাল, সেজন্য হচ্ছে মেনু বাটন। এরপরে হচ্ছে কন্ট্রোলিং নব, মানে এটা দিয়ে যে কোনো প্যারামিটার এবং প্যারামিটারের ভ্যালু অ্যাডজাস্ট করতে পারবেন। মেশিনটা যেহেতু টাচ স্ক্রিন, আপনি চাইলে টাচেও কাজ করতে পারবেন বা ম্যানুয়ালিও কাজ করতে পারবেন। আমরা টাচে কাজ করি। দেখেন আমরা ফ্লোতে প্রেস করলাম, এখানে আমার একটা ভ্যালু চলে আসবে, ভ্যালুর একটা লিমিট চলে আসবে, ইনক্রিজ এবং ডিক্রিজ। আপনি ইনক্রিজ করতে চাইলে প্লাসে প্রেস করবেন, ডিক্রিজ করতে চাইলে মাইনাসে প্রেস করবেন, অথবা আপনি কন্ট্রোলিং নবটাতে ইনক্রিজ ডিক্রিজ করলে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এবং এটা থেকে এটাকে রিটার্ন করার জন্য আপনি জাস্ট এখানে কোনায় একটা অ্যারো বাটন আছে, অ্যারোতে প্রেস করবেন। এরপরে হচ্ছে আপনার এফআইও2, সে আমরা এফআইও2 দিই 95 দিলাম, 95 দিলাম। এরপর হচ্ছে টেম্পারেচার, এই মেশিনে হচ্ছে 31 থেকে 37, সে আমরা 31 দিলাম। যে দেখেন আমরা যদি এই কন্ট্রোলিং নব দিয়ে কনফার্ম করি, সে আমরা চেঞ্জ করে কনফার্ম করলাম, আমাদের কিন্তু মেইন স্ক্রিনে চলে আসবে। এই জন্য এটা থেকে আপনাকে ব্যাক আসতে গেলে এই যে মেনু বাটন আছে, মেনু বাটনে প্রেস করলে মেইন স্ক্রিনে চলে আসবে। আচ্ছা, এখন আমরা এই মেশিনটাকে কমান্ড দেব পেশেন্টকে ডেলিভার করার জন্য। এই জন্য জাস্ট পাওয়ার বাটনে 3 সেকেন্ড প্রেস করে ধরে থাকবো, এখানে লেখা উঠবে প্রি হিটিং, তাহলে ওইটাতে লেখা হচ্ছে ওয়ার্মিং আপ, এটাতে প্রি হিটিং। জাস্ট ম্যানুফ্যাকচারার এই ভাষাটাই চেঞ্জ করছি। দেখেন, যে মুহূর্তে আমার প্রি হিটিং লেখা উঠবে, আমার সেন্ট্রাল লাইনের অক্সিজেন কানেক্ট করা থাকবে, মেশিন কী করবে, এই প্যারামিটারগুলোকে অ্যাডজাস্ট করবে। হ্যাঁ, অ্যাডজাস্ট করার পরে আপনাকে প্রাথমিক পর্যায় পর্যন্ত মেশিন ফ্লো ডেলিভার করা শুরু করে দিবে। হ্যাঁ, যখন আপনার মেশিন টু পেশেন্ট সেন্স করে দিবে, তখন মেশিনের এখানে লেখা উঠবে ওয়ার্কিং লেখা উঠবে এবং এখানে টাইমটা চেঞ্জ হতে থাকবে, কতক্ষণ চলছে। এখন এই মেশিনটাকে যখন ডিসকানেক্ট করবেন পেশেন্ট থেকে, তখন কীভাবে করবেন দেখেন, জাস্ট পাওয়ার বাটনে 3 সেকেন্ড প্রেস করে ধরে থাকবেন। যখন আপনি পাওয়ার বাটনে 3 সেকেন্ড প্রেস করে ধরবেন, দেখবেন লেখা উঠবে, ভ্যালুগুলো 0 হয়ে যাবে এবং কোনো একটা মেসেজ দেবে অক্সিজেন ক্লোজ। অক্সিজেন ক্লোজ মানে আপনাকে বলতেছে সেন্ট্রাল লাইনের অক্সিজেনটাকে ক্লোজ করার জন্য, আপনাকে ওটা খোলার দরকার নেই, ওটা ওখানেই থাক। আপনি এই অ্যালার্মটাকে রিমুভ করার জন্য এই পাওয়ার বাটনে আবার 3 সেকেন্ড প্রেস করবেন, মেশিনটা স্ট্যান্ড বাই মোডে চলে আসবে। ঠিক আছে, এটা এইভাবে করা। আচ্ছা, এখন প্রত্যেকটা মেশিনের কী কী অ্যালার্ম আসতে পারে, 3টে মেশিন যেহেতু এতক্ষণ ডেমনস্ট্রেট করলাম, এখন কী কী অ্যালার্ম আসতে পারে। আমি তো বলছি যে পানিটা 72 ঘন্টা পর চেঞ্জ করবেন, সেটা করবেন। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় আপনারা ধরেন পেশেন্টের কাছে থাকেন না, বা আপনাদের ইয়ার চেঞ্জ হয়ে যায়, যারা সিস্টার থাকে বা যারা একটু দেখা যায় পেশেন্টের অ্যাটেন্ডেন্স থাকে, ওরা একটু ইয়া করে, পণ্ডিতি করে, পানি দিয়ে দেয় অথবা ইয়া করে, যেটা আমাদের কাছে অনেক কমপ্লেন গেছে। হ্যাঁ,
তো এটা একটু আপনারা দেখবেন, বা যারা দায়িত্বরত থাকবে তাদেরকে আপনারা ফোর্স করতে পারেন, আমরা ফোর্স করলে আসলে ওইখানে কাজ হয় না। হ্যাঁ, এটা আপনারা ফোর্স করলে হয়তো ওনারা কেয়ারফুলি হ্যান্ডেল করবে। আর আপনাদেরকে শেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে শেখাইলে আপনারা যখন ওনাদেরকে ধরবেন তখন ওনারা ভয়ে কাজ করবেন, তখন আর ফাঁকি দিতে পারবেন না। যেটা করবেন সেটা হলো যে পেশেন্ট অন ট্রিটমেন্ট থাকা অবস্থায় কী কী অ্যালার্ম আসতে পারে। শুরুতে একটা অ্যালার্ম আসতে পারে যদি ইলেকট্রিসিটি ব্রেকডাউন করে, সেক্ষেত্রে মেশিন একটা অ্যালার্ম অকার করবে, ডিসপ্লে চলে যাবে এবং এখানে একটা সাউন্ড করতেও পারে, নাও করতে পারে। হ্যাঁ, আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে যদি কোনো কারণে পেশেন্টের ক্যানুলাতে যদি ব্লক হয়, মানে পেশেন্টের নাক যদি কোনো কারণে ব্লক হয়, সেক্ষেত্রে মেশিন আপনাকে সিগন্যাল দিতে পারে যে টিউব ব্লক। হ্যাঁ, তারপরে যদি কোনো কারণে আপনার ধরেন টেম্পারেচার বেশি হওয়ার কারণে হিউমিডিটি বেশি হয়ে গেছে, পানি চলে আসলে এই জিনিসটা যদি ভিজে যায়, এই সেমিফিল্টারটা যদি ভিজে যায়, সেক্ষেত্রে ব্লক অ্যালার্ম আসতে পারে। এরপরে সে ধরেন পেশেন্ট অন ট্রিটমেন্ট অবস্থায় আসছে, আপনার এটা ধরেন ব্লক হয়ে গেছে, পানি দিয়ে ব্লক হয়ে গেছে, তাহলে আপনাকে কি করতে হবে, এটাকে ওয়াশ করার জন্য ঠিক সেম যেদিক দিয়ে পানিটা ফোর্স করছে ঠিক তার অপোজিটে ধরে পানিটাকে রিমুভ করে নিতে পারেন। হ্যাঁ, না না না, ওয়ার্কিং মোডে থাকা অবস্থায় করতে পারবেন বা মেশিন স্ট্যান্ড বাই করে নিয়েও করতে পারবেন। আরেকটা জিনিস আসতে পারে, সেটা হলো আপনার সার্কিটটা যদি সঠিকভাবে সেন্সরের সাথে কানেক্ট না হয়, সেক্ষেত্রে আপনাকে একটা অ্যালার্ম দিতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যদি কোনো কারণে ধরেন যারা সিস্টার আছে তারা মিসিং করলো যে চেম্বারে পানি দিল না, স্যালাইন দিল, সেক্ষেত্রে কী হবে, আপনার এটা ড্রাই হয়ে যাবে এবং প্লেটটা এটাকে বার্ন করে ফেলবে, এটা গলে যাবে। এই কয়েকটা জিনিস, এটাই ছিল আমাদের আজকের যে আমরা এটাকে